নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো আমার দিদির ছোট মেয়েকে নিয়ে, মানে ওর আজকে বার্থডে সেলিব্রেশন হবে। আর আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে এত ওরা মানে জোরাজোরি করলো, যার জন্য আমরা বিকেলে যেতে বাধ্যই হলাম। এই এখন হলো রাত্রিবেলা 8টা 8:30টার মতো বাজে। আমরা গেছি ওই 6:30টার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা। তো গিয়ে সমস্ত নিজেদের রিলেটিভ নিয়েই হয়েছে, মানে ওই ক্লোজ সব নিজেদের যে আত্মীয় স্বজন সেই কজন, একদম অল্প কজন, আর ওদের প্রচুর ছোটো ছোটো পাড়ার যে বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান। আর এইসব অনুষ্ঠানগুলোতে নিজেদের লোকরা থাকলেই দেখবেন খুব ভালো লাগে। ভীষণ আনন্দ করে কেকটা কাটিং করা হয়ে গেল। এবার কি করবে, এই কেকটাকে আমি ভাগ করে সবাইকে দেওয়ার জন্য কাট করতে শুরু করলাম। আর এবার ওর বান্ধবীরা, ওদেরকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে, একটু গান বাজনা চালিয়ে নিজেদের মতো ওরা মজা করবে। আর এর মধ্যে ওর একটা বান্ধবী আছে যে ভীষণ ভালো গান করে, আর একটা বান্ধবী ছিল ভীষণ ভালো আবৃত্তিও করে। তুমি আমার কাছে কবু আসো না তো। সত্যি বুঝতে শোনা তুমি গুনাসলাই গুণময় না ওদের আবৃত্তি, ওদের গান নাচ দেখে বাবাই বা থামবে কেন? সেও করেছে কিছু না কিছু। সে বলল আমিও কিছু একটা করব, তাই সে যেটা পারে তাই। ও একটু মন্ত্র জানে, ঠাকুরের পুজো টুজো যেহেতু ও করে ডেলি, তাই ও মন্ত্রগুলো বলতে শুরু করলো। আর সেটা শুনে সবাই খুব হাততালিও দিয়েছে। আর এটা চলে এসে আমরা দিদিদের যে নতুন জমিটা কিনেছে সেই জমিতে। আর এখানে দিদিরা শীতের যত সবজি ছিল সেই সবজিগুলো দিদিরা এখানে লাগিয়েছিল নিজেরা মিলে। আর সমস্ত দেখভাল করতো দিদি আর জামাইবু। এই সবজিগুলো ওরা নিজেরা তুলে কিছু খেয়েছে, কিছু আশেপাশের লোকজনদের দিয়েছে, আর যেটুকু রেখে দিয়েছে আমাদের জন্য। বলছে তোরা আসবি, তোরা নিজে হাতে তুলবি, দেখবি ভীষণ ভালো লাগবে। তো সত্যি গেছে, এত ভালো লাগছে। এখানে সমস্ত রকমের সবজি আছে, পালং শাক, বেগুন, উচ্ছে, টমেটো, তারপরে ফুলকপি, এখানে আছে ওই বক ফুল। দেখুন ফুলকপিটা দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন সবজি তো আমরা রোজ কিনে আনা হয়, বাজার থেকে প্রচুর সবজি কিনে আনা হয়, কিন্তু নিজেদের চাষ করার কোনো একটা সবজি, নিজেদের লাগানো, সেইখান থেকে তৈরি হয় একটা ফসল, সেটার স্বাদ যেন অন্য রকম হবেই সব সময়। তো এটা ছোট হোক, একটুখানি বেঁকে যাক, পোকা হোক, যাই হোক, সেই বেগুনটা, এই যে বেগুন টেগুনগুলো হয়েছে, এগুলোর টেস্ট যেন বাজারের সবজির থেকে পুরোই অন্যরকম লাগে। আর নিজেদের লাগানো তার একটা স্বাদ তো আছেই। এখানে প্রচুর পালং শাক হয়ে রয়েছে, তো সেখান থেকে আমরা কিছু পালং শাকও তুলে নিলাম। দেখুন বক ফুলের গাছটা এতটুকু হাইট, এটা বড় ছিল কিন্তু দিদিরা না কেটে দিয়েছিল। কাটার পরে দেখুন কি সুন্দর ডালপালা হয়ে একদম ছোট হয়েছে, আর গাছে প্রচুর ফুল ফোটে। সবাই মিলে আমরা তুলছি, আর বাবাই যেহেতু ছোট, ও ছোট গাছ পেয়েছে, সেখান থেকে ফুল তোলার মজাই আলাদা। এই সাইডে দেখুন কত সুন্দর পালং শাক হয়ে রয়েছে। এখানেও ভর্তি ছিল, ওরা নিজেরা তুলেছে প্রচুর, সেখান থেকে তোলা হয়েছে। তাই আমরা এই জায়গাটাকেই ফাঁকা করলাম। মা আবার বললো এই জায়গাটায় না এবার ডাঁটা শাকটা লাগিয়ে দিবি, গরম পড়ছে, বেশ ভালো লাগবে। তাই দিদি বললো তাহলে এই জায়গাটা ফাঁকা করে ফেলো। তাই আমরা সবাই মিলে এই জায়গাটা ফাঁকা করছি পালং শাকগুলোকে তুলে। এখানে সর্ষে শাকও লাগানো ছিল, সর্ষেগুলো গাছে ধরে আছে এখন। দিদি বললো কদিন পরে সর্ষে আর ধনে নাকি রোদ্রে দিলে পরে তারপর ওগুলোর থেকে আবার বীজ তৈরি হয়ে যাবে। বাবাই এই ফুলকপিটাকে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু জানে এগুলো ভীষণ শক্ত হয়, ও টেনে তুলতে পারলো না। লাস্টে গিয়ে আমরাই টেনে তুলে নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম। আর রাত্রিবেলায় হচ্ছে এখানে সেলিব্রেশন, মানে ইন্ডিয়া এই দিনকে ট্রফি জিতলো, চ্যাম্পিয়ন ট্রফি, তার একটা মজা।